2026 সালে স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতিতে কোমর বেঁধে নেমেছে রাজ্যের রাজনৈতিক দলগুলো। নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই জোরদার হচ্ছে দলীয় সাংগঠনিক কার্যকলাপ। রাজধানী গীতাঞ্জলি গেস্ট হাউসে সম্প্রতি বিজেপির জনজাতি মোর্চা চিন্তন বৈঠক করেছে। এবার আগরতলা প্রেস ক্লাবে বৈঠকে শাসক দল জোটের শারিক দল আইপিএফটি। বৃহস্পতিবার অনুষ্ঠিত এই বৈঠকে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আইপিএফটির একমাত্র মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। তিনি জানান, 2026 সালে এডিসি নির্বাচনকে সামনে রেখে পাহাড়ি দলকে শক্ত ভিতের উপর দাঁড় করাতে এই সাংগঠনিক বৈঠক আহ্বান করা হয়েছে। মন্ত্রী শুক্লাচরণ বলেন, 2021 সালে নির্বাচনে আইপিএফটি নানা ষড়যন্ত্রের শিকার হয়েছিল। দলের অনেক নেতা অন্য দলে চলে গিয়েছিলেন লোভে পড়ে, কিন্তু এখন তারা বুঝেছেন কি ভয়ানক ভুল করেছিলেন। ফলে অনেকেই আবার ফিরতে শুরু করেছেন নিজেদের পুরনো দলে। তিনি নাম না করে তিপ্রা মথা দলের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে বলেন, গ্রেটার তিপ্রাল্যান্ডে নামে জনজাতিদের বিভ্রান্ত করা হয়েছিল। অনেক নেতা রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকারে তলিয়ে গেছে। প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে কিছুই হয়নি। যারা বিশ্বাস করে তিপ্রা মথায় গিয়েছিলেন তারা এখনো না পারছেন দল ছাড়তে, না পাচ্ছেন কোনো প্রশাসনিক পদ। 4 বছর ঘরে বসে থাকার পর তারা এখন নিজেই ফিরে আসতে চাইছেন আইপিএফটিতে। আইপিএফটির বর্তমান পরিস্থিতিতে আগামী 2026 স্বশাসিত জেলা পরিষদ নির্বাচন বিগত দিনের তুলনায় 2021 স্বশাসিত জেলা পরিষদ নির্বাচন হয়েছিল, তখন আইপিএফটির বিভিন্ন কারণে, বিভিন্ন ষড়যন্ত্রের কারণে আইপিএফটির সংগঠন দুর্বলতা হয়েছে। কিন্তু 2021 এই স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের তুলনায় আগামী 2026 স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে যথেষ্ট আইপিএফটির ভূমিকা রয়েছে। বর্তমান পরিস্থিতিতে সারা রাজ্যে আমাদের দল বিগত দিনের তুলনায় বর্তমানে অনেক আপগ্রেডেশন হয়েছে। যারা একসময় দল ছেড়ে বিভিন্ন দলে চলে গেছিলেন তারা পুনরায় সারা রাজ্যের প্রত্যেকটা আমাদের বিভাগীয় কমিটি প্রত্যেক দিনে যোগদান সভা চলছে। যথেষ্ট আমাদের আইপিএফটি দলের আগামী এডিসি নির্বাচনে যথেষ্ট ভূমিকা থাকবে। এই বৈঠকে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য, জেলা ও মহকুমা স্তরের নেতা নেত্রীরা। বৈঠকে ভবিষ্যতের রণকৌশল নিয়েও বিস্তারিত আলোচনা হয় বলে জানিয়েছেন নেতারা। অন্যদিকে বর্তমান এডিসি প্রশাসন চালাচ্ছে তিপ্রা মথা, তবে আগামী নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন তারা পাবে কিনা তা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ বিজেপি তিপ্রা মথা ও আইপিএফটি পৃথকভাবে প্রতিদ্বন্দ্বিতা করলে 3 দলের কেউ একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না বলে ধারণা। তার উপর যদি বাম ও কংগ্রেসের লড়াইয়ের নামে, তাহলে ভোট বিভাজন আরও তীব্র হবে। ফলে শাসক জোটের চিন্তা যে বাড়ছে তা স্পষ্ট রাজনৈতিক সমীকরণেই। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।